হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। থ্যাংক ইউ সো মাচ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, রীতিমতো আমার ভিডিও দেখছো। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমরা দেখেই নিয়েছো থাম্বনেল, অ্যাট, অন আর ইন। এর আগে টু আর অ্যাট নিয়ে আমি আলোচনা করেছি যে টু আর অ্যাটের মধ্যে ডিফারেন্সটা কী। যারা আমার ভিডিওটা দেখোনি আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, দেখে নিও। যারা দেখেছো তাদের অ্যাটের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার আছে, আই হোপ সো। তাহলে অ্যাট, অন, ইন এই প্রিপোজিশনটা অ্যাজ আ প্লেস নিয়ে আমরা আলোচনা করব। কি নিয়ে? এটা তিনটেই প্রিপোজিশন, আমরা সবাই জানি। প্রিপোজিশন কি নিয়ে আলোচনা করব? প্লেস। এগুলো টাইমেও ইউজ হয়, কিন্তু আমরা প্লেস নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, আমি এখানে একটা ট্রায়াঙ্গেল বানাচ্ছি, অ্যাজ ইউ ক্যান সি। ওকে, উপরেরটা হচ্ছে অ্যাট, অন, এন। দেখো এই ট্রায়াঙ্গেল মেথডটা দেখো, তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখছো অ্যাটের থেকে আরেকটু বড় অন, ইনটা আরও বড়। সব থেকে ওপরে হচ্ছে অ্যাট, তাই তো? অ্যাটটা হচ্ছে যখন আমরা খুব স্পেসিফিক লোকেশন নিয়ে আলোচনা করছি, ভেরি স্পেসিফিক প্লেস, লোকেশন or অ্যাড্রেস। ওকে, যেমন ধরে নাও একটা অ্যাড্রেস দিচ্ছি, অ্যাট 524 MG রোড। ওকে, পুরো স্পেসিফিক যখন আমরা অ্যাড্রেসটা দিচ্ছি, বা ধরে নাও অ্যাট 123 মেন রোড। ওকে, যখন আমরা স্পেসিফিক কোনো অ্যাড্রেসের কথা বলছি, তখন আমরা অ্যাট ইউজ করছি। মানে স্পেসিফিক মানে একদম তুমি অ্যাকিউরেট যে জায়গাটায় আছো বা যে জায়গার কথা বলছো, এক্স্যাক্ট যখন তার লোকেশানটা দিয়ে দিচ্ছ। ধরে নাও আমরা কোনো রেস্টুরেন্টের কথা বলছি, কি আমরা ওখানে খাচ্ছি বা আমি ওখানে যাব কোথায়, তখন যেমন বলবে অ্যাট KFC অর অ্যাট বার্গার কিং, যখন এক্স্যাক্ট তুমি কোনো লোকেশানটা দিচ্ছ, রাইট? ধরে নাও এয়ারপোর্টের ক্ষেত্রে ইউজ হতে পারে, তোমার এখানে রোডের ক্ষেত্রে স্পেসিফিক যখন তুমি বলছো, স্পেসিফিক কোন রোডটা সেটা মেনশন করছেন, 524 MG রোড, 123 মেন রোড, অ্যাট KFC রেস্টুরেন্ট যখন কথা বলছো, অ্যাট বার্গার কিং। বা ধরে নাও একটা এয়ারপোর্টের কথা বলছো, আমি দিয়ে দিচ্ছি অ্যাট দমদম এয়ারপোর্ট, তোমরা ইন্দিরা গান্ধীও বলতে পারো, ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট। বা ধরে নাও কোনো নাম নেই, বাট তুমি পার্টিকুলার এয়ারপোর্টের কথা বলছো, তখন বলছো অ্যাট এয়ারপোর্ট। বা অ্যাট অফিস, ধরে নাও তুমি কোথায় আছো তোমায় কেউ জিজ্ঞাসা করলো, তুমি পার্টিকুলার বলছো যে আমি অফিসে আছি, অ্যাট অফিস। যখন এই পার্টিকুলার লোকেশনটার কথা বলা হচ্ছে তখন আমরা অ্যাট ইউজ করছি। এবারে আসছি দেখো অনে। অনটা কি? অনটা হচ্ছে লিটল বিট মোর দ্যান অ্যাট। এটাও স্পেসিফিক, এটা হচ্ছে ভেরি স্পেসিফিক, কিন্তু অ্যাটের থেকে একটু বড় জায়গা। যেমন ধরে নাও এটা বেসিক্যালি কোনো রোডের কথা বলা হচ্ছে, এখানেও রোডের কথা বলা হচ্ছে, আমি ডিফারেন্সটা তোমাদের বলে দিচ্ছি। রোড, প্লেস, রিভার, কোনো ফ্ল্যাট এরিয়ার কথা বলছো, ফ্ল্যাট মানে বা অ্যাপার্টমেন্ট। বেসিক্যালি হরাইজন্টাল মানে বোঝো এই রকম যে থাকে এরকম লম্বা, হরাইজন্টাল কোনো জায়গার কথা বলা হচ্ছে। এখানে ধরে নাও আমি তোমাকে বলেছি 123 মেন স্ট্রিট, তাই তো?
আমি তোমাকে পার্টিকুলার মেন স্ট্রিটের কোন জায়গাটা 123 মেন স্ট্রিটের অনেকগুলো জায়গা থাকে, এমজি রোডের অনেকগুলো থাকে, কিন্তু আমি তোমায় কি বলেছি 524 এমজি রোড। কিন্তু তোমায় যদি অন তোমায় ইউজ করতে হয় তখন তুমি বলবে অন এমজি রোড। এমজি রোড তো অনেক বড়, এমজি রোড তো অনেক বড় হয়, তো সেটা যে কোনো এমজি রোড হতে মানে এমজি রোডের যে কোনো জায়গা হতে পারে, তুমি এটা লার্জার ওয়েতে বললে অন এমজি রোড, অথবা অন দ্য 5th ফ্লোর। তুমি অফিসে কোথায় কাজ করছো? অন দ্য 5th ফ্লোর। তাহলে তোমরা অ্যাট আর অনের মধ্যে ডিফারেন্সটা বুঝলে। অ্যাট বলতে কোনো স্পেসিফিক জায়গাটা যখন ছোট তখন আমরা অ্যাট ইউজ করছি, কোনো নির্দিষ্ট করে জায়গাটা বলতে হয়। অনটাও স্পেসিফিক কিন্তু একটু লার্জার ওয়েতে, লিটল বিট মোর দ্যান অ্যাট। যারা নির্দিষ্ট একটা জায়গায় বলা হচ্ছে, আমরাও এখানে জায়গার কথাই বলছি কিন্তু ওর থেকে লার্জার এরিয়া। এখানে যেন পার্টিকুলার এক্স্যাক্ট ওই লোকেশনটা বলা হচ্ছে, এখানে সেটা বলা হচ্ছে না, এটা লার্জার ওয়েতে মানে হরাইজন্টাল মানে এই জিনিসটাকে বোঝায়, যেরকম রোড, রিভার, ফ্ল্যাট এরিয়া, অ্যাপার্টমেন্ট, যখন আমরা এই ধরনের কথা বলছি তখন হয়ে যাচ্ছে ওটা অন। এবারে ইনটা কোথায় ইউজ হচ্ছে? ইনটা হচ্ছে মোর দ্যান অন, মানে এটা আরও লার্জার এরিয়া, আরও বড় জায়গা। সাচ অ্যাজ ধরে নাও সিটি, স্টেট, কান্ট্রি, কন্টিনেন্ট, সেই ক্ষেত্রে আমরা ইন ইউজ করছি। ধরে নাও আমি বলছি হি লিভস ইন ইউকে। ইউকের অনেক জায়গা হতে পারে, ইউকের মধ্যে অনেক জায়গা আছে, তো সে কোথায় লিভ করে? হি লিভস ইন ইউকে মানে ইউনাইটেড কিংডম। বা হি লিভস ইন ধরে নাও মধু লিভস ইন কলকাতা। তাহলে যখন আমরা একটা বড় জায়গা, সিটি যে কোনো হতে পারে, জয়পুর হতে পারে, কলকাতা হতে পারে, স্টেট যে কোনো হতে পারে, ওয়েস্ট বেঙ্গল হতে পারে, অরুণাচল প্রদেশ হতে পারে, মধ্যপ্রদেশ হতে পারে, কান্ট্রি যে কোনো কান্ট্রি হতে পারে, ইন্ডিয়া, তোমার বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ যেটা আছে, তারপরে ইউএসএ হতে পারে, যে কোনো কান্ট্রি হতে পারে। আর কন্টিনেন্ট যে কোনো এশিয়া, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, যে কটা কন্টিনেন্ট আছে তোমরা সবাই জানো, ওগুলো হতে পারে। তাহলে অ্যাট হচ্ছে ভেরি স্পেসিফিক প্লেস, খুব স্পেসিফিক জায়গা, যেখানে নির্দিষ্ট করে আমি জায়গাটার লোকেশন বলে দিচ্ছি, সেটাই হচ্ছে অ্যাট। অন হচ্ছে মোর দ্যান অ্যাট, একটা ফ্ল্যাট স্পেস বা হরাইজন্টাল এরিয়া, তখন আমরা অন ইউজ করছি। ইনটা হচ্ছে ইন আ বিগার ওয়ে, ব্রডার ওয়ে, সিটি, স্টেট, কান্ট্রি, কন্টিনেন্ট। চলো এবারে কিছু আমরা এক্সারসাইজ করে নিই, তাহলে বুঝতে পারবো যে তোমরা জিনিসটা বুঝেছো কি। চলো আমি এটা লিখে নিই। দেখো আমি লিখে নিয়েছি, তোমরা ঝট করে দেখো, দেখে আনসারটা নিজে নিজে বলো। ড্যাশ দিল্লি, ড্যাশ দিল্লি। দিল্লি একটা কিসের নাম? একটা সিটির নাম। আমি বলেছি কোনো সিটি, স্টেট, কান্ট্রি, কন্টিনেন্ট হলে কি হবে? ইন, কারণ এটা লার্জার এরিয়া, তাহলে এখানে হয়ে যাবে ইন। তারপর একটা হচ্ছে ড্যাশ পার্ক স্ট্রিট, ড্যাশ পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট তো অনেক বড় জায়গা, পার্টিকুলার কোনখানে আমি মেনশন করে নিই, তো এটা কি হবে? অন পার্ক স্ট্রিট, অন পার্ক স্ট্রিট। ড্যাশ ব্রাজিল, ব্রাজিল জানি কি, তাহলে ব্রাজিল কি হবে? ইন ব্রাজিল। ড্যাশ 40 পার্ক স্ট্রিট, ড্যাশ 40 পার্ক স্ট্রিট। দেখো ভালো করে দুটোর মধ্যে ডিফারেন্স, আমি এখানে লিখেছি ড্যাশ পার্ক স্ট্রিট, এখানে লিখেছি ড্যাশ 40 পার্ক স্ট্রিট। তাহলে খুব অবভিয়াস অ্যাড হবে, কারণ এটা স্পেসিফিক একটা এরিয়া বা লোকেশনের কথা বলছে, স্পেসিফিক একটা এরিয়া বা লোকেশনের কথা বলছে। কারণ এখানে আমি পার্ক স্ট্রিট অনেক বড় জায়গা, অনেক বড় রাস্তা, পার্ক স্ট্রিটে যে কোনো জায়গা হতে পারে, কিন্তু আমি 40 পার্ক স্ট্রিট যখন একটা পার্টিকুলার লোকেশন মেনশন করে দিচ্ছি তখন এটা অ্যাড হবে। উই আর স্টেইং ড্যাশ হিলটন হোটেল, ড্যাশ হিলটন হোটেল। আমি একটা লোকেশন মেনশন করে দিয়েছি, একটা প্লেস মেনশন করে দিয়েছি, আমরা কোথায় থাকছি? ড্যাশ হিলটন হোটেল, ড্যাশ হিলটন হোটেল। তাহলে কি হবে? এটা অ্যাট হিলটন হোটেল।
আচ্ছা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগছে প্লিজ, আমি রেগুলার বলছি, তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ। একটা তো লাইক করতেই পারো ভিডিও দেখতে দেখতে, তাহলে আমিও একটু এনকারেজমেন্ট পাই। আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা একটু কমেন্টে আমাকে জানিও, আর কোনো কনফিউশন থাকলে তাও জানিও, আমি সেটা ক্লিয়ার করে দেবো। ওকে, নেক্সট দেখো, হি ওয়ার্কস অ্যাট ড্যাশ ওয়াও মোমো। সে ওয়াও মোমো সবাই জানো, অনেকেরই প্রিয়। ওয়াও মোমোতে কোথায় কাজ করে, সরি আমি অ্যাডটা এখানেই লিখে দিয়েছি, সরি তাড়াহুড়োই লিখেছি, আর এক্সট্রিমলি সরি, তাহলে লিখেই দিচ্ছি। হি ওয়ার্কস অ্যাট ওয়াও মোমো, কারণ এই পার্টিকুলার একটা জায়গা মেনশন করে দিচ্ছি, ড্যাশ বে স্ট্রিট, ড্যাশ বে স্ট্রিট, তাহলে বে স্ট্রিটের ওয়াও মোমোতে কাজ করে। তাহলে এখানে কি হবে, বে স্ট্রিটের আগে রাইট অন হবে, কারণ আমি বে স্ট্রিট বলেছি, পার্টিকুলার বে স্ট্রিটের কোন জায়গাটা আমি বলিনি, বে স্ট্রিটের ওয়াও মোমোতে কাজ করে। তো সি লিভস ড্যাশ 279 কিং স্ট্রিট, তাহলে আমি এখানে একটা জায়গা মেনশন করে দিয়েছি নির্দিষ্ট, কিং স্ট্রিটের কোন জায়গাটা সেটা মেনশন করে দিয়েছি 279, তাহলে এটা হবে অ্যাট স্ট্রিট, কি করেছি আজকে আমি, ইন লন্ডন, ইন মেনশনই করে দিয়েছি লন্ডন, সো সরি আজকে একটু কনফিউশন হয়ে গেল, লিখতে গিয়ে ভুলেতে তাড়াহুড়ে লিখে ফেলেছি। ওকে, আজকে এতটুকুই, কালকে দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো তোমরা।